بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وقال محمد رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি মোহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد আল-জামিয়াতুল ইসলামিয়া সুলতান শাহী ঘোড়াদাইর সুলতানুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বাৎসরিক নুরানি কোরআনী মাহফিলের দ্বিতীয় দিন সমাপনী দিনের চতুর্থ অধিবেশনে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামায়ে কিরাম, জামিয়ার সুযোগ্য মুহাদ্দিসিন ও আসাতিজায়ে কিরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত উলামায়ে কিরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণ প্রিয় আমার দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দূর দূর থেকে একটু হিদায়েতের বুক ভরা আশা নিয়ে, গুমরাহির ভয়ে, জান্নাতের প্রচণ্ড আশা নিয়ে, জাহান্নামের প্রচণ্ড ভয় অন্তরে নিয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত আমলের প্রশিক্ষণ, সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বক্তারা কথা বলে, আমি মাঝে মাঝে এ কথাটা বলি, কোনো বক্তার মাথার মধ্যে ওয়াজ লেখা নাই, জিহ্বায় ওয়াজ লেখা নাই, সিনার মধ্যে একটা মেমোরি কার্ড দিয়ে ওয়াজ ঢোকানো নাই, মোবাইল অন করে দিলাম, টেপ রেকর্ড চালু করে দিলাম আর বয়ান চলতে থাকবে, এরকম না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসুখানশি রাস্তে দর পেস্তানে যা, ইসুখানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খশনমি গরদদ রওয়া। বক্তার কথা গাভীর স্তনের দুধের মতো। একটা গাভীতে 5 কেজি দুধ হয়,
নির্দিষ্ট সময় দুধ দহন করা হয় সকাল 10টায়। 10টা বাজার 1 ঘন্টা আগে গতকাল 10টায় একবার দুধ বের করা হয়েছে, আজ 10টায় বের করা হবে। 24 ঘন্টা তার পেটের মধ্যে দুধ তৈরি হওয়ার কথা। এই পাশের থেকে পোলাপান গুলোকে ঠেকা, এই ভলেন্টিয়াররা কই, ওই পাশে ওই যে উপরে যে বোমা লাইট না কি মারতেছে, ওকে মাথায় বোমা মার, ধর ওই কটা ধর, খেলার মাঠ পেছে। এই ভলেন্টিয়াররা কই, মারবা না, খালি পিটেবা। ওই আবার কথা কয়, এক কিনারে তো 10 কেজি দুধ হয় সকাল 10টায়। 1 ঘন্টা আগে দুধ দোয়ানোর 1 ঘন্টা আগে গাভীটারে জবাই করে ওর স্তনের মধ্যে খুঁজবেন 10 কেজি পাওয়া যাবে? পেটের মধ্যে কোনো জায়গা বোতল ব্যাগ ভরা 10 কেজি পাওয়া যাবে? মাত্র 10 মিনিট পর, 1 ঘন্টা পরে তাকে বাছুর দিয়ে পানাইলে দেখবেন যে আল্লাহর রহমতে 10 কেজি দুধ চলে আসছে। পেটের মধ্যে কোনো জায়গা দুধ জমা করা নাই। এই দুধ কোত্থেকে আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসা। দুধ তৈরি হয় রক্ত আর গোবরের মাছ দিয়ে। রক্ত লাল আর গোবর ময়লা, দুধ তার চেয়ে ময়লা। কথা কয় না? দুধ জরবুল মিসাল আরবিতে বলে দৃষ্টান্তমূলক সাদা। যে কোনো সাদাকে উদাহরণ দিতে গেলে কার সাথে দেয়? দুধের মতো সাদা, ঠিক না? আরে দুধ আসলো কোন জায়গার থেকে, কিসের মধ্য দিয়ে? রক্ত আর গোবরের ভিতর দিয়ে। কে তৈরি করলেন? কখন করলেন? যখন বাছুরে বানে জিহ্বা দিয়ে চাটা মারে, ঠিক না? ওই সময় আল্লাহ পাক বাছুরের চাহিদা পূরণ করার জন্যই দুধ দেয়, আমার আপনার জন্য দেয় না। কারণ যত বাচ্চা আছে দুনিয়ায় দুধ পাই, সব বাচ্চারাই তার মায়ের দুধ খায়, তার থেকে আর কেউ খায় না। বাঘের বাচ্চায় দুধ খায়, খায় না? তার বাচ্চারা খায়, সাথে 2-5 কেজি দোয়াই কি মানসি খায়? কুত্তর বাচ্চায় দুধ খায়, সাথে কি দোয়াইয়ে মানসি একটু খায়? যত মোহব্বতের কুত্তই হোক না কেন, এই যে আন্তর্জাতিক বিশ্ববিখ্যাত 5 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা দামের কুত্তা, কত আদরের সাথে এক প্লেটে বসে মালিক আর কুত্তয় খানা খায়, দেখছেন না? ছেলে মেয়েরে হাত ধরে হাঁটায় আর কুত্তো ডারে করলে নেই, কি মোহাব্বত! এত ভালোবাসার খরচ করা কুত্তা, একটা কুত্তার পিছনে 4টে করে কর্মচারী রাখা। আমার জানা মতে কোনো এক মাদ্রাসা এলাকা বলবো না, ওই মাদ্রাসা, বড় মাদ্রাসার একটা ছাত্রকে নিয়ে এক বড় লোকের বাসায় হুজুর গেছে লজিং দিতে। খুব উভয় সবই আমার চিনা শোনা। যে বাড়ি লজিং দিতে গেছে তাকেও চিনি, আর যারা দিতে গেছে তাকেও চিনি। তো ছাত্রকে লজিং দিতে নিলে এখন ওই যে বাড়ি নেছে তিনি বলতেছেন, হুজুর আমার তো খুবই শখ ছিল একটা ছাত্র লজিং রাখবো, কিন্তু ছেলে মেয়ের জ্বালায় আর পারলাম না। সেদিন ইংল্যান্ড গিয়েছিলাম কয়েকদিন আগে, আসার সময় একটা কুকুর কিনে নিয়ে আসছি 19 লাখ টাকা দিয়ে। প্রত্যেক মাসে, সেই আমলে আজ থেকে 25 বছর আগে, প্রত্যেক মাসে কুকুরের পিছনে 21,000 টাকা খরচ। কাজেই হুজুর মেহরবানি করে মাফ করবেন, আমার কুত্তরে লজিং রাখা লাগছে। উনি কুত্ত লজিং রেখে আল্লাহ রসুলের মেহমানরা রাখতে পারে নাই। তো এত পয়সা খরচ করে যে কুত্তর পিছনে, ওই কুত্তর বাচ্চা দেওয়ার পরে তার স্তনে যে দুধ হয়, তার বাচ্চাও খায়, সাথে মালিকও একটু খায়। কতক্ষণ? তাহলে যত মা আছে সমস্ত মায়ের দুধ তার বাচ্চার জন্যই আসে। আমরা পশু প্রাণী, গৃহপালিত পশু, ছাগল, গরু, মহিষ, উট, এগুলো পালি পুষি, আমরা একটু তার পিছনে শ্রম দেই বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে জায়েজ করে দিয়েছেন, অনুমতি দিয়েছেন যে তার বাচ্চাও খাবে, সাথে তোমরাও একটু খাইও। আমাদের জন্য তার মায়ের স্তনে দুধ আসে না, দুধ আসে কিন্তু বাচ্চার উদ্দেশ্যে। এই দুধটা আসে কখন? যখন বাচ্চায় চাটা দেয় তখন আসে। কখন আসে? যখন বাচ্চায়, এর আগে জবাই করে স্তন ফাড়লে দুধ পাবেন না, অপারেশন করলে দুধ পাবেন না, যখন বাচ্চায় চাটা দেয় তখনই দুধ আসে। তো আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তেমনি জিহ্বা, বক্তার জিহ্বের মধ্যে ওয়াজ নাই, বুকের মধ্যে, পেটের মধ্যে ওয়াজ নাই। যখন শ্রোতারা বাসুরের মতো বক্তার দিক তাকাইয়া আল্লাহর রহমতের আশায়, কিছু পাওয়ার আশায় অন্তর জিহ্বা দিয়ে চাটা দেয় আর চাতকের মতো চোখ দিয়ে তাকায় থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার মাথার মধ্যে, আর সেখান থেকে সিনার মধ্যে, সেখান থেকে জবান দিয়ে হাজার হাজার কথা তৈরি করে বের করে দেয়।
ইসুখনসি রাস্তে দর পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গর দদরওয়া। যারা এই চাটাটা না দেবে তারা দুধও পাবে না, তারা মজাও পাবে না, ঠিক না? বাসুরে যদি তার মায়ের স্থানে না সেটে, পাছায় চাটে, মুখ সেটে দেয়, পেট সেটে দেয়, তাহলে কি দুধ আসবে? কোনদিন আসবে? বানেই চাটা দিতে হবে, সেম কোয়ালিটি। আসছেন শুনতে, সানাসুরে চাটা দেবেন, বাদামে চাটা দেবেন, পানে চাটা দেবেন, মোবাইলে চাটা দেবেন, তাহলে ওই গায়ের ভাষা মুখ আর পেটে চাটার মতো হবে, দুধ বক্তার মুখ দিয়ে বের হবে না ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ আছি অতক্ষণ পর্যন্ত কথাগুলো অন্তরের কান দিয়ে শুনবো। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, অন্তরে কান দিয়ে শোনো, এমত অবস্থায় যে তোমার জবানকে বন্ধ রাখো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। কন্যা সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের উপর রহমত নাজিল করে, বলেন আমিন। আল্লাহু আকবার। মাঝে মাঝে উদাহরণ বলা লাগে, এলোমেলো দেখলেই বলি, নইলে বয়ানই শুরু করে দিতাম। বয়ান হবে ইনশাআল্লাহ। আমাদের দাওয়াতি মেহমান পর্যাপ্ত পরিমাণ আছে। গতকাল আমি নাম দেই নেই, তার প্রমাণ তো গতকালও যারা আসছেন পেয়েছেন তারা, ঠিক না? একেবারে অতর্কিত ভাবে লাল ফলের হুজুর চলে আসছে। আখেরি যে কান্নাকাটির মোনাজাত, আমার মনে হয় আল্লাহ পাক কালকের মোনাজাত কবুল করে ফেলেছেন, আল্লাহ রহমত। গত 2-3 বছর আগে একবার আমাদের মাহফিল বন্ধের ঘোষণা ছিল না? আমাদের ছাত্ররা খুব মনক্ষুণ্ণ, উস্তাদরা বেজার। দুপুর বেলা কান্নাকাটি করলাম, আল্লাহ তাআলা পরের দিন কিভাবে মিলেছে মাহফিল। আমার মনে হয় বাধা না হলে ওইভাবে মাহফিল মেলতো না। দিন থেকে মানুষ আসা শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের গতকালকের চোখের বাণী কবুল, আজকে বাদ মাগরিব মাঠ ভরা। তবে খেয়াল রাখতে হবে যে আমি যেন আইসা এখানে বসে কিছু নিয়ে যেতে পারি। আমার এই 2 ঘন্টা সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কেন তুমি বসে আছো? বাড়ি থাকলে আরামে ঘুমাইতে, অথবা বাল বাচ্চা নিয়ে একটু আনন্দ করতে, অথবা বসে বসে কিছু কোরআন কিতাব পড়তে, অথবা কমপক্ষে খেয়ে দিয়ে ঘুমাইতে, সবটাই কাজে লাগতো। তুমি তা বাদ দিয়ে মাঠে ফাঁকা জায়গায় বসে রয়েছো, কি নিয়ে গেছো আমার কাছে বলে যাও। আল্লাহর কসম আপনাকে জবাব দিতেই হবে। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলা আন আরবা। 4 প্রশ্নের জবাব দিতেই হবে। বলেন কয় প্রশ্ন? মস্ক করি, কয় প্রশ্ন? আলাম শুনবো ভাবছি, যা কি দেখি যেন হয়ে গেছে। পিটেনের অভাব হবে না। যা শুনবেন, যা বসে বসে থাকবেন, শুনবেন আর ইয়াদ রাখবেন। আনুমরি ফিমা আপনা, বলবেন যে আল্লাহ আমি 4টে জিনিস শিখছি। তুমি কিয়ামতে 4টে প্রশ্ন করবে, এই 4টে প্রশ্নের জবাব কি বলা হয়? মুদি দোকানের মালের আর এক কায়দায় সাজ, তোমার কাপড়ের দোকানে আর এক কায়দায় সাজ, স্বর্ণের দোকানটা কিভাবে সাজাইছো, কসমেটিক্সের দোকানে গেলে তোমার চোখ ধাঁধা লেগে যায়, এত সুন্দর করে সাজাইলা। তুমি কৃষি খাত কামার করো, জমিটা কি সুন্দর পরিপাটি। আরে তুমি মেম্বারি করো, সে জায়গায় তোমার সৌন্দর্যের অভাব নাই। তুমি চেয়ারম্যানই করো, কাউন্সিলটা কি সুন্দর করে সাজাইছো, ঘর বাড়ি বানাইছো, সবকিছু তোমার সুসজ্জিত। বান্দা তোমার জিন্দেগিরে কেমন সাজাইছো, দেখাও তোমার মাথাটা কেমন, দেখাও তোমার মোছটা কেমন, আনো তোমার দাড়িটা কেমন, দেখাও তোমার টুপিটা কেমন, দেখাও তোমার পাগড়িটা কেমন। বান্দা তোমার পোশাকটা দেখাও, তোমার দস্তারখান দেখাও, তোমার ডেলাগুলো দেখাও, গোটা জিন্দেগির হিসাব আমাকে দেখাও। মসজিদে কতটুকু কাটাইছো বলে যাও, চায়ের দোকানে কতটুকু কাটাইছো বলে যাও, পাইটু পাই আমাকে হিসাব দিয়ে যাও। আমাদের ছোটবেলায় বাস্তব যেটা বলি দেখেন, এ তো নদীর মধ্যে, মুরব্বীরা বলেন এখান থেকে নদী ছিল না, দেখছেন না কত গভীর, 70-80 হাত ডিপ ছিল। এখানে মল্লিক বাড়ির কাছে বিশাল বাঁশঝাড়, অনাসে ডেবে সবকিছু ঢিলাগুলোকে এক জায়গা। বাড়ি বসে ঘরে বসে গল্প করলে পায়খানা আসলে একটু বাইরেতে আসি, আগে তাই বলতো না? আর এখন বাইরে বসে গল্প করে, পায়খানা আসলে একটু ঘরেতে আসি। সব পায়খানা ঘরে ঢুয়ে গেছে, অ্যাটাচড, যেখানে খাবে সেখানে হাঁকবে, ঠিক কিনা? আগে মুরব্বীরা মাঠে ঘাটে কাজ করতো, বাড়ি কাজ বাজ করতো, আজান হওয়ার সাথে সাথে বলতাম একটু মসজিদ দিতে আসি নামাজ পড়ে। এখন এই মসজিদের কোনায় দোকান, দিন ভরে এখানে বসে গল্প করে, আজান শোনার সাথে সাথে কয় তোরা থাক আমি একটু বাড়িতে আসি। মসজিদই নাই, বাড়ি চলে যায়, গেল। কত কিছু আমরা জানি, দেখছি। সেই সময় আমাদের এই মসজিদ মাত্র মনে হয় 6টা খুঁটির উপরে, বেড়াগুড়া কিছু নাই, যে উগলার বেড়া, দরজায় আলগা একখান ভাঙ্গা টিন দেওয়া। ঘোড়াদার স্কুল লোহার খুঁটির, রায়পাড়া বাগানের দ্বারে নিয়ে ফেলাইছে, লোহার খুঁটি ভাঙ্গে। আমাদের এই মসজিদের 6টা খুঁটির বেড়া, ঘর তো ভাঙ্গেই নাই, দরজা একখান আলগা টিন দেওয়া, সে আলগা টিন খানো নড়ে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওর মধ্যে মুসল্লি ছিল পাকা,
আমাদের দাদারা ওর মধ্যে সবে কদরে কানতেন, সবে বরতে কানতেন, এমন ভাবে কানতেন সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু बगोसे मंदराया दल्लहू हो चमन में चू चू कर कहते हैं बुलबुल के बुलू में अल्लाह में आ तू ही तू है तू ही तू शजर में हजर में तेरी रंग बो है जदर देखता हो उधर तू ही तू है। আমার দাদা জান শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি বলতেন, মুরব্বীরা সেকালের যারা আছে, আমার চাচা হাফেজ আব্দুল মান্নান সাহেব আছে, শুনে দেখতে পারেন, সুক্তুল ইজামাই হযরত মাওলানা আবুল হাশেম সাহেব আছে, শুনে দেখতে পারেন। উনি একবার বলেছিলেন আজকে রাত্রে শবে কদরের মূল টাইম এই সময়, শবে কদরের মূল সময় এই সময়। মূল সময়ের মানে হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে পাঠায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার রাতের চাইতে দামি ওই রাত্রে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই রাত্রে হাজার হাজার ফেরেশতা নিয়ে জিবরিল আলাইহিস সালামের একটা বাহিনী দুনিয়ায় নাজিল হয়। আমার দাদাজান বলতেন আজকে রাত্রে শবে কদরের মূল সময় জিবরাইলের অবতরণের সময় এই সময় হবে। মুরব্বীরা গড়ি ধরে বসে থাকতেন, জাস্ট টাইমে ক্রিয়া জাহের হয়ে যাইত। বুড়ো রাতের বেলায় তারাবির নামাজ পড়ে এরপরে ইতিকাফ তো করতেনি, জিকির করা শুরু করে দিতেন। পাবলিক মানুষ ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আরে ময়দানটারে গরম করে ফেলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সুরি ছিল আলাদা, জিকিরের মধ্যে মায়া ছিল আলাদা রকম। আল্লাহু আকবার, জিক্রুল্লাহ में क्या मजा है जाकिरू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। ফুলের মজা ফুল জিজ্ঞেস করতে, ফুলের মধ্যে কি মজা জানতে চাইলে বুলবুলকে জিজ্ঞেস করো। জিকিরের মধ্যে কি মজা জানতে চাইলে জাকেরকে জিজ্ঞেস করো। জিকির করতে 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 রাত দুপুর হয়ে গেছে। যে টাইম বলেছে উলামায়ে কিরাম ঘড়ি ধরে বসে আছে, জাস্ট টাইমে বুড়ো অজ্ঞান হয়ে পড়ে গেছে। मुल्के खुदा कर गरे सदरे नाशिन सबसे गालो जाग जागन पुरकशीद इज्जत दाना गुजश्तो नौबते नादा रसीद कब कहो मादर गुजश्तो जाग जागन पुरकशीद जागा आए कौम के यो पुख्ता की आली न रही बुरके तबई न रही शोला मकाले न रही। বিলালের আজানের রং রয়ে গেছে, সেই বিলালের রুহানিয়াত নাই। বিলাল আজান না দিলে সূর্য উদয় হয় না, সেই আজান এখনো চলে। যত রং ঢং চলে কিন্তু সেই রুহানিয়াত নাই। জিকিরও আছে কিন্তু জিকিরের রুহানিয়াত নাই। আল্লাহু আকবার। বন্ধুরে সব চলে গেছে, সবকিছুর মাত্র নমুনা রয়ে গেছে। জিকির করি জিকিরের ভিতরে দিল বসে না, নামাজ পড়ি নামাজের মধ্যে দিল বসে না, তিলাওয়াত করি তিলাওয়াতের মধ্যে দিল বসে না, ওয়াজ শুনতে আসি ওয়াজের মধ্যে দিল বসে না। শুধু রুসুম রয়ে গেছে, আসল মারেফত ভিতর থেকে বের হয়ে চলে গেছে, রুহানিয়াত খালি হয়ে গেছে। এই ময়দানে আমার মনে আছে আমরা ৬-৭ বছর বয়স হব, স্কুলেও তখন যাই নাই। এই ময়দানে এই জায়গায় নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন। সে সময় তো বয়ান বুঝি না, নানুপুরি হুজুর বয়ান করেছেন। মানুষ কানতে কানতে পাগল হয়ে গেছে। পাশে বড় বড় বাগান ছিল, বাগানের মধ্যে মানুষ বসছে। আমার ভালো করে মনে আছে ভোরবেলা উঠে আসছি, দেখি যে যেখানে ঘুমাই গেছে, যেখানে কানছে পড়ে গেছে ওই জায়গা ঘুমাই রয়েছে। ফজরের আজান দিলি উঠে উঠে মসজিদে গেছে। ময়দান রয়ে গেছে, বয়ানও রয়ে গেছে। তার চেয়ে ভালো মাইক, তার চেয়ে ভালো লাইট, তার চেয়ে ভালো প্যান্ডেল, তার চেয়ে সুদর্শন বক্তা, সব কিছুর রং বাড়ছে কিন্তু সেই রুহানিয়াত নাই, চলে গেছে সবগুলো। ভালো মানুষগুলো চলে গেছে। ময়দানটা এখন আমাদের মতো আজে বাজেতে দখল করে বসে আছি। ও বন্ধুরে, এই জায়গা বসে একবার জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বুজুর্গানে দিনের কদম পড়ছে, নানুপুরি হুজুর এখানে হাঁটছেন। আমার চাচাজান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি সেই থেকে
থেকে বহুত বড় বড় বুজুর্গানে দিনের কদম, এই মাটির বরকতি আলাদা। এ জায়গা আল্লাহর রহমতে দিন কবুল হয়ে গেছে, এ জায়গার বরকতি আলাদা। এ জায়গায় এসে জিকির করবেন, জিকিরে মজা পাবেন আলাদা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সময় ডান দিক লা ইলাহা কয়ে টান বাড়বেন, ইল্লাল্লাহ কয়ে বাম পাশে কলবের পর আঘাত করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ঘোষেশ্বরের মিটু ভাই আসছেন, খবর পাইছি আমি। আপনি একটু স্টেজে আসেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তো দোস্ত, সেই রুহানিয়াত কমে যাচ্ছে, আমরা রুহানিয়াত বাড়ানোর চেষ্টা করবো না ইনশাআল্লাহ। বয়ান শুনবে শেষ পর্যন্ত মোহাব্বতের সাথে আল্লাহ দিন শেখার জন্য সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। মুসলমান লাগবে। যারা চার দোকান দিয়ে ঘুরতেছেন তাদেরও সময়ের হিসাব দেওয়া লাগবে। শোনা আসেন, আপনারা বসেন। মজমা ভরে গেছে আলহামদুলিল্লাহ, মজমা ময়দান ভরে গেছে। আমাদের ভলেন্টিয়ার আরো মাদুর বাড়ানোর চেষ্টা করেন। আপনারা কি একটু আগায় বসবেন ইনশাআল্লাহ? একরামে নিয়ে আগায় বসেন, আল্লাহ 10 বছর এতেকাবের সওয়াব বেশি দিবেন আপনাকে। এই ময়দানটাই সওয়াবের ময়দান। একটু আগায় বসবেন তো 10 বছর এতেকাবের সওয়াব বেড়ে যাবে। দেখেন অল্পের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিয়ে থাকেন। এভাবেই আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। ইবাদত হবে কম, নেকি হবে বেশি, পরিশ্রম হবে কম, পারিশ্রমিক হবে বেশি, ডিউটি হবে কম, বেতন পাবেন বেশি, আমল করবে কম, নেকি পাবেন বেশি। অল্প অল্প আমল। একটু আগায় বসবেন ইকরামের নিয়ত। আমি আগায় বসলে আর এক ভাই বসতে জায়গা পাবে, ময়দানে জায়গা লোক হবে ধরবে না। আমাদের ভলেন্টিয়াররা মাদুর বেশির ব্যবস্থা রাখি আমরা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। বড় জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত আছে তো? বড় মজমা, বড় জামাত। আরে ভাই, জীবনের একটা ওয়াক্তের নামাজ যদি আল্লাহ কবুল করে নেন তাহলে আমার জিন্দেগি ধন্য। একটা ওয়াক্ত জামাত যদি কবুল হয়ে যায় তাতে আমার আখিরাতে পার হওয়ার জন্য সহজ হয়ে যাবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আর বড় মজমার ভিতরে মোমেন, যেখানে 40 জন মোমেন এক জায়গা থাকে, তার ভিতরে একজন মানুষ আল্লাহর ওলি থাকে। 40 জন মোমেন যেখানে থাকে সে জায়গায় একজন আল্লাহর ওলি থাকে। কথা বলেন তো? অবশ্যই এখানে যথেষ্ট মোমেন আছে, বহুত উলামায়ে কিরাম আছে, আমার বুড়ো বুড়ো মুরব্বীরা, তাহাজ্জুদ পড়নেওয়ালা মুরব্বী আছে, দাড়ি পাকা মুরব্বী আছে। আপনারা ব্যাগটাইয়া চোখ থেকে পানি ছেড়ে দেবেন, আপনাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে, আর আপনার সাথে আরো মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবে। যদি কোনো কবরস্থানে একজন আল্লাহওয়ালা মানুষ থাকে, কোন কবরস্থানে একজন আল্লাহওয়ালা মানুষ পারে, এখানে ওলি আল্লাহ হাজারো মানুষ আছে, ভালো মানুষ আছে। এর ভিতরে যদি আমার মতো গুনাহগার 10-20 জন থাকেও, আল্লাহ তাআলা তার ওসিলা আমাদেরকে মাফ করে দিতে পারে, আমাদের মাহফিল কবুল করে নিতে পারে। আমার হায়াতের হিসাব দেওয়া লাগে। আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্য বরকত দান করে। সবাই বলে আমিন। এই মাহফিল খরচ, প্যান্ডেল খরচ, আলহামদুলিল্লাহ মাদ্রাসা কবুল হয়, এটা আলামত। বহুত জায়গা কান্নাকাটি করেও পাওয়া যায় না 10,000 টাকা, 20,000। আমার মাহফিলের মিটিং এই আল্লাহর রহমতে 5 থেকে 6 লক্ষ টাকা হিসাব এসে গেছে। আমার চেয়ারম্যান দিচ্ছে 1 লক্ষ টাকা আমার কাছ থেকে। উনি আবার কয় যে তুমি গরু একটা দিবা। 2 নম্বর আন শাবাবি ফিমা আবলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। আমার দিক তাকান। 70-80 বছরের হায়াতের হিসাব দিলে তো তার মধ্যে যৌবনের হিসাবও দেয়া লাগবে, কিন্তু তারপরে নবী বলেন না যৌবন কালটা একটা গুরুত্বপূর্ণ সময়, ওর হিসাবটা আলাদা ভাবে দেওয়া লাগবে, ওর হিসাব আলাদা ভাবে দেওয়া লাগবে। কাজেই যৌবনটাকে আমি নষ্ট না করে ফেলি, কারণ যৌবন কালের বিশাল মূল্যায়ন। নবী পাক বলেন 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসানো হবে, বসানোর আগে আমি প্রত্যেককে হাউজে কাউসার পান করাবো। আমার নবী নিজ হাতে হাউজে কাউসার পান করবে। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা। একবার যদি নবীর হাত থেকে এক পেয়ালা পান করা যায় তাহলে জান্নাতে যাওয়ার পরেও কোনোদিন পিপাসা হবে না। কন্যা সুবহানাল্লাহ। অভিযোগ থেকে যায়, তাহলে পিপাসা না হলে তো পানির স্বাদ পাওয়া যায় না। কথা কন না কেন? এই ভাই, জ্যৈষ্ঠী মাসে রোজা 17 ঘন্টা রোজা রয়েছে না, সন্ধ্যের আগে 40 মাইল খরার মধ্যে দিয়ে সাইকেল চালাইছেন, সেই দিন ইফতারির সময় পানি। আর পুষ মাসে গরমকালে রোজা, পানির গিলাস রয়েছে, খাতেই মনে নাই, একটু পানি আগে খাতিয়ে, চাহিদা নাই তার খাবে কি? তাহলে জান্নাতে যাওয়ার পরে যদি পিপাসা না থাকে তাহলে জান্নাতি পানির তো মজা পাবো না। তো বলা হয় যে দুনিয়ায় তোমার সবচাইতে পিপাসা লাগছিল কোন দিন, সবচেয়ে পিপাসা লাগছিল কোন দিন, সেই দিন তোমার পানি কেমন লাগছিল? ওর চাইতে 100 গুণ বেশি পিপাসা লাগলে পানিতে যেরকম স্বাদ পাইতা, জান্নাতের বিনা পিপাসায় পানি খাইলে তার চেয়ে বেশি স্বাদ পাবা।
দুনিয়ায় সবচেয়ে শরবত খাইতে কোথায় পৌঁছায় দিও। আল্লাহ জীবনে একটা বার খুলে মক্কা মদিনার জমিতে হাত রাইখা সিজদা দিয়ে নামাজ পড়া তৌফিক দান করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন নবী আপনাকে হাউজে কাউসার মুখে উঠে পান করা দেবে। যদি আপনার মুখে বিড়ির গন্ধ চায় তাহলে কিন্তু সমস্যা। ও যুবক, তোমার মুখ দিয়ে বককাত করে যদি গাজার গন্ধ বের হয়, আবার যদি বক বক করে গিরান বের হয়, তাহলে কিন্তু তুমি পেয়ালা পাবা না। জবানটারে পাক রাখো। হালুয়া খুরদান দাহানে বায়াত, মিষ্টি খাওয়ার মুখ লাগে, সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না। গাল তো বড় একখান, কিন্তু ব্যাটে ডায়াবেটিস, মিষ্টি খাওয়া যাবে? দাঁত বড় বড়, কিন্তু সব কটা নড়িয়ে গেছে, গোস্ত খাওয়া যাবে? খাইবা তুমি হাউজে কাউসার, নবীর কাছ থেকে জবানটারে পাক করে যাও, নবী পাকের কাছে হাউজে কাউসার। এই যৌবনকালের অনেক গুরুত্ব। যৌবনকালকে আল্লাহ তাআলা খুব বেশি মূল্যায়ন করে। কাজে আমি যৌবনকালে এই নবী পাকের কাছ থেকে হাউজে কাউসার পান করব হাসরের ময়দানে। আর সে আজিমের নিচের সামনে আল্লাহ যখন এসে নিজ হাতে মুখে উঠে খানা খাওয়াবে, এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তোমাদের কেমন অনুভূতি বলো তো? এই জান্নাতের খানা তো খাইছো অনেকদিন, আজকে আমার হাতের একটু খানা খাইলা। আমি তো তেমন কিছু দেইনি। হাদিসের মধ্যে আছে, জান্নাতি মাছের জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ। জান্নাতি মাছের একটা মাছের হলো এক নেলা আটা, এক নেলা রুটি। এই এক নেলা রুটি তাই নিয়ে কামড়া কামড়ি করিস, যা তোকে খাওয়াই দিলাম দুনিয়া। 200-500 বিঘিনে টানাটানি করছিস, 1 বিঘে নিয়ে ঠেলাঠেলি করছিস, পুরো দুনিয়া রুটি বানায় খাওয়াই দিলাম, যা। এক অক্তে সবার মুখে উঠে খাওয়া দেবে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কইবে যে জান্নাতের হাজার হাজার নিয়ামত খাইছো, আর আমার হাতের একটা লুকমা। এবার অনুভূতি বলো তো, পার্থক্য কেমন? সবাই বলবেন জান্নাত ও দোজখ সে আর আব বিষয় না। ও আজকে শুনলো না শুনলো তা আমার বিষয় না, আমি খাওয়া নিয়ে ব্যস্ত থাকবো না। জীবনে বহুত খাইছি, আবার না খাইও ঘন্টার পর ঘন্টা কাটাইছি। কতক্ষণ? এক শ্রেণীর যুবকরা আইসেই আমার সাথে সাক্ষাৎ করে, হুজুর অমুক জায়গা থেকে আসছি। খেয়াল রেখে কান্না করুক, আমি কোন কায়দায় কামাই করব, আমি কোন ভাবে বেশি বড় লোক হবো, এ ফিকির সকলের মাথায় আছে। কথা কোন ঠিক না? কিন্তু নেকের বেলায় আসলি কই, ও নামাজ পড়ে না আমারে খালি কয়, ও টাকা দেয় না হুজুর খালি আমারে বিরক্ত করে, অমুক রোজা থাকে না তারে কয় না খালি আমারে কয়, ও মসজিদে আসে না খালি আমারে কয়। এই আখিরাতের বেলায় আসলে আমরাই ঠেলাঠেলি করি। কিন্তু আল্লাহ পাক কি বলেন, মান আমিহান ফালি নাফসিহি, নেকামল যে করবে তারটা তার কাজে লাগবে, ওমান আসা ফালাইহা, আর গুনাহ যে করবে তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের নিজের বুঝ নিজেকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের শেষ পর্যন্ত আমি অবশেষে আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ, দোয়া করব। বক্তারা আসছেন, আমাদের বক্তারা সুনির্দিষ্ট সময়, আজকে আমরা একটু আগে নামাজ পড়বো। কালকে আমাদের বক্তারা ওই মাননীয় প্রধানমন্ত্রী আসার কারণে রাস্তা অবরোধে আটকে গেছিল বিভিন্ন পয়েন্টে পয়েন্টে।